বিএনপিকে এত আন্ডারস্টিমেট করার সময় এখন নাই। পাথরে ধাক্কা না খেলে নদীর পথও বদলায় না, মনে রাখবেন। ধাক্কার আগেই জনগণের রোষানলে পড়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ একটা, উত্থাপন আমরা জনগণে বলে বিধায় আমরাও বলি। আপনি একটা মহান ব্যক্তি, আপনার কাছে আশা অনেক, আমাদের ভরসা আপনার কাছে। বাংলাদেশে 9 মাস অতিবাহিত হয়ে গেল, করিডোরের প্রশ্ন কেন আসে? এত বড় বড় সংস্কারের প্রশ্ন কেন আসে? সংস্কার প্রয়োজন, যে সংস্কার বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়া 2030 ভিশন অনেক আগেই দিয়েছে। অথবা তো বড় বড় সংস্কার না দিয়ে বাংলাদেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে বসে আছে, এই দেশে আর মৃত ব্যক্তির ভোট হবে না, এই দেশে আর হুন্ডার গুন্ডা দিয়ে ভোট হবে না, এদেশে ভাই আর মামুর ভোট আর হবে না, এদেশে 154 জন আর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে না, এদেশে 2024 সালে ভাইয়ে ভাইয়ের ভোট আর হবে না, এদেশে হাসিনার মনোনীত কোন নির্বাচন কমিশনের অধীনে আর ভোট হবে না। তাই দেশের জনগণ 16 বছরের তারেক রহমানের নির্দেশে, আব্দুল সালামের এই যুগ্ম মহাসচিব, ধর্ম সচিব এদের নেতৃত্বে, মির্জা ফখরুলের নেতৃত্বে, আমাদের সেই রিজভির নেতৃত্বে যেই সকল আন্দোলন কর্মসূচি করে এই ছাত্র বৈষম্যদের কাছে আমরা পৌঁছে দিয়ে যেই সমাপ্তি আমরা ঘোষণা করেছি, সেই সমাপ্তির ইতিহাস হলো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আপনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচন দিতে একটু যেন পিছপা হচ্ছে। এত আন্দোলন করলাম, এত আয়নাগরে থেকে আসলাম, এত কারারুদ্ধ হইলাম, এত মামলার আসামি হলাম, আপনার কাছে আমাদের ভরসা ছিল 9 মাস অতিবাহিত হওয়ার আগে একটি সুষ্ঠু নির্বাচন। খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। আরে যারা নির্বাচনের বিরোধিতা করেন, যারা উপজেলা নির্বাচন চান, যারা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন চান, যারা মেম্বারের নির্বাচন চান, যারা পৌরসভার নির্বাচন চান, যারা জেলা পরিষদের নির্বাচন, যারা গণপরিষদের নির্বাচন, তাদের স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ চায় আগে একটি সংসদ, এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুক, সরকার গঠন করুক, যারা পুরা দমে বাংলাদেশের হাসিনার সংস্কার না করে বাংলাদেশের মানুষের সংস্কার করতে পারে। আপনার কাছে আমাদের দাবি একটা, আমরা চিৎকার দিয়ে এই জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আমরা নির্বাচনের কথা বলি, সরকার গঠন করার জন্য আমরা নির্বাচনের কথা বলি। আমরা যে রাজনৈতিক দল 31 দফার মাধ্যমে ঐক্য হয়ে রাস্তা আন্দোলন করেছি, আমাদের দাবি তো আমরা জোর করে মৃত ব্যক্তির ভোটে আমরা এমপি হতে চাই না, প্রধানমন্ত্রী হতে চাই না, সরকার গঠন করতে চাই না। আমরা চাই 91 সালে শাহাবুদ্দিন যেরকম একটি নির্বাচন করে দিয়েছে, সেই নির্বাচনের মতোই একটি নির্বাচনে আমরা সরকার গঠন করতে চাই। কেউ কেউ বলা শুরু করে বিএনপিকে নাকি বেশি সমর্থন করে এই সরকার, কেউ কেউ নাকি বলে ওই কিছু কিছু দলকে সংগঠিত করে নির্বাচন দিবে, এসব আমরা শুনি। কিন্তু এটার উত্তর সময় মতো আমরাও দিব। বিএনপিকে এত আন্ডারস্টিমেট করার সময় এখন নাই। বিএনপি ধৈর্যশীল দল, তারেক রহমানের নির্দেশ মানার দল, নাহলে এত অত্যাচার, এত অবিচার, এত লুটপাট, এত জেল জুলমের পরও একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে হাত তুলে নেয় বিএনপি। তাই বিএনপির ভরসা আল্লাহ, রসুল এবং তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়ার আদর্শ। আমরা অহংকার করি না, আপনাকে নিয়ে আমরা অহংকার করি, সে অহংকারকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। পাথরে ধাক্কা না খেলে
নদীর পথও বদলায় না, মনে রাখবেন। ধাক্কার আগেই জনগণের রোষানলে পড়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 দিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানায় দেন, তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোড ম্যাপ ঠিক আছে কি নাই। আমরা তো বলবোই, কারণ আমরা গণতন্ত্র পার্টি, আমরা ভোটের পার্টি, আমরা ভোট করার পার্টি, আমরা ভোট করার দল, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা হাসিনার বিরুদ্ধে।